মনে রাখবা, আগামী বিশ্ব একটা গবেষণা আছে, 40 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 30 লক্ষ শিক্ষক তার চাকরি হারাবে, কারণ এখন এআই শিক্ষক বের হচ্ছে। 30 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন আর ব্যাংকগুলো কর্মকর্তা দিয়ে চলবে না। আমি কিছুদিন চায়নায় গিয়েছি, চায়না কোনো ভয় নেই, একটা রোবট আসে আমাদের খাবার দিয়ে যায়, অর্ডার দিব, আবার খাওয়ার টাকাও নিয়ে যায়, খাবারও দিয়ে যায়। তার মানে কি, আগামীর বিশ্ব তোমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হবে। এই জন্য আইটি নলেজ গ্যাদার করতে হবে। মনে রাখবা বাংলাদেশে 60 লক্ষ বেকার আছে। অশিক্ষিত কোনো মানুষ বেকার নেই বাংলাদেশে। কারণ অশিক্ষিত মানুষ মনে করে যে আমাকে যে কোনো একটা কিছু করে আমাকে সার্ভাইভ করতে হবে। বাংলাদেশে সবচেয়ে বেশি বেকার হচ্ছে শিক্ষিত মানুষ, 60 লক্ষ বেকার। এজন্য আমি চাই না বিশ্ববিদ্যালয়গুলোতে, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পায় প্রতি বছর যে পরিমাণ বের হয় তার 60% বেকার হয়ে যায়। আমি মনে করি তানজিমুল উম্মাহ থেকে তোমরা বের হওয়ার পর, তানজিমুল উম্মাহ যখন বিশ্ববিদ্যালয় হবে, তারপর তানজিমুল উম্মাহ থেকে বের হওয়ার পর তোমরা এক একটা বারুদে পরিণত হবা। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? নিজেকে কখনো ছোট ভাববা না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। এই আয়াতটা বলার জন্য আল্লাহ 4-5 বার কসম খাইছেন। আল্লাহ বলছে তিনের কসম, ওয়া তুরি সিনিন, সিনা পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, শহরের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই 4টা কসম গিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে ওয়ামা খালাকনাস সামা ওয়ামা বাইনাহুমা বাতিলান, আমি কাউকে অনর্থক সৃষ্টি করিনি, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। মন খারাপ করবে না, তোমাকে এমন একটা যোগ্যতার জন্য আল্লাহ সৃষ্টি করেছে, সে যোগ্যতা পর্যন্ত যেতে পারো নাই বলেই তুমি মনে করো আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। পারবা তো যোগ্যতা অর্জন করতে? পারবা তো? আমি আর কথা বাড়াবো না, আমি তোমাদের প্রতি উদ্যত আহ্বান থাকবে, তোমরা স্কিল সাথে ভালো স্বপ্ন দেখবা, তারপর হচ্ছে রিড বুক, প্রচুর পরিমাণ বই পড়বা, প্রচুর পরিমাণ বই। আমরা বই পড়ি কিন্তু ফেসবুক পড়ি, অন্য বই পড়ি না। ফেসবুকের লঘু দেখছো তোমরা? এই লঘুটা এইরকম দেখছো, মানে যে ফেসবুক বেশি বেশি ব্যবহার করবে এই সময় তার মাথাটা নিচের দিকে চলে যাবে, এভাবে। তার মানে এই ফেসবুকের লঘুটা হচ্ছে এরকম। আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে পর্যন্ত ফেসবুক ব্যবহার করি নাই। তোমরা এখন ফেসবুক ব্যবহার করার সময় নয়, টিকটক ব্যবহার করার সময় নয়। টিকটক যিনি তৈরি করেছেন, জাং ইয়ামিন, চাইনিজ, তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল অ্যান্ড জবলেস পিপল। আমি টিকটক বানাইছি বাদাইম্মা, যার কোনো কাজ নাই, তাদের জন্য আমি টিকটক বানাইছি। আর বাংলাদেশে মনে হয় সবচেয়ে বেশি বাদাইম্মা আছে। টিকটক সেলিব্রিটি আল্লামা ইকবাল বলছে, হায় দুনিয়া সে মাকসাদ হায় দুনিয়াতে আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? আমার দুনিয়া আসার উদ্দেশ্য কি? তোমাকে দুনিয়া আসার উদ্দেশ্য হচ্ছে তোমাকে প্রচুর পরিমাণ বই পড়তে। পারবা তো ইনশাল্লাহ? পারবা তো? পিতামাতার প্রতি মমত্ববোধ রাখবা, দেশকে চরমভাবে ভালোবাসবা। পারবা? ওকে, শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়াও, শিক্ষার্থীরা সবাই দাঁড়াও, হাত সামনে নাও, আমার সাথে একটা ওয়াদ বলবা, হাত সামনে নাও, লাউডলি বলবা, যত আওয়াজ দিতে পারো। তানজিমুল উম্মাহ, তোমরা জাতিকে তৈরি করো। বলো, আমি ওয়াদা করছি, লাউডলি বলো, আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু বলবো না। যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না। মানুষের মতো মানুষ হব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে নিজেই গড়ব। তোমরা যারা ছোট্ট শিশু কালকে হবে ফুল, তোমরাই দূর করবে এই সমাজের ভুল। সকালে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। এটা সরো, আগেটা সরো।